আর বিজ্জু কিংসুক লাহিড়ির উনি তার আসল চেহারা এই দেখুন। এই এপিসোডের শুরুতেই দেখা যায় সুধা কোণে সেজে একদম ইমোশনালি ব্রোকেন। সে ঘরের মধ্যে তেজের ছবি নিয়ে তাদের পাস্ট মেমোরিজগুলো রিকল করছিল আর কাঁদছিল। ঠিক তখনই কিংসুক লাহিড়ি সেখানে এন্ট্রি নিয়ে বলে, আজ আপনাকে জাস্ট স্টানিং লাগছে। কিংসুক লাহিড়ির ওয়াইফ হিসেবে আপনাকে একদম পারফেক্ট মানিয়েছে, জাস্ট ওয়ান্ডারফুল। কিংসুক যখন সুধার ওড়না ঠিক করে দিতে যায়, সুধা তাকে স্ট্রিক্টলি ওয়ার্নিং দিয়ে বলে, আপনি আমাকে একদম টাচ করবেন না। কিংসুক কুটিল হেসে বলে, আজ হয়তো আমাকে ইগনোর করছেন, কিন্তু বিয়ের পর আপনার বডি অ্যান্ড সোল সব কিছুর ওপর এই কিংসুক লাহিড়ির ফুল অথরিটি থাকবে। সুধার সাফ জানিয়ে দেয়, এটা জাস্ট একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ। আমার লাইফে আপনার কোনো জায়গা নেই, আর কোনোদিন থাকবেও না। সুধা আরও বলে যে কিংসুক শুধু প্রপার্টি আর বিজনেস ডিলের জন্য তরিকে দূরে পাঠিয়ে এই ডার্টি গেম খেলছে, কিন্তু একদিন এই পাওয়ার আর প্রপার্টি কিছুই থাকবে না, সব লস্ট হয়ে যাবে। পরের সিনে দেখা যায় বিচ্ছু আর চুমকি ফেক প্রিস্ট সেজে বসু মল্লিক বাড়িতে আসে। চুমকি বেশ নার্ভাস ছিল। সে বিচ্ছুর কানে একটা ব্লুটুথ ডিভাইস সেট করে দেয় যাতে সে বিয়ের সব রিচুয়ালস আর মন্ত্রগুলো গাইড করতে পারে। বিচ্ছু ফুল কনফিডেন্ট হয়ে বলে, চুমকি একদম রিল্যাক্স থাকো, আজ আমি এই কিংসুক লাহিড়িকে পার্মানেন্টলি ফিনিশ করে দেব। সিকিউরিটি গার্ড শুরুতে তাদের ব্লক করলেও ইন্দ্রজিৎ বসু মল্লিক এসে তাদের ঠাকুরমশাই হিসেবে ভেতরে অ্যালাউ করেন। ড্রয়িং রুমে বিয়ের সব অ্যারেঞ্জমেন্টস একদম রেডি। লাজবন্তী আর কাননবালা দেবী তাড়া দেন যাতে আর ডিলে না করে অনুষ্ঠান শুরু করা হয়। জ্যোৎস্না আর ঝিনুক সুধাকে নিচে নিয়ে আসে। সুধাকে দেখেই কিংসুক বলে, আমাদের আগে রেজিস্ট্রিটা কমপ্লিট করা দরকার, অফিসার যে কোনো সময় চলে আসবে। কিন্তু কাননবালা দেবী ট্রেডিশনাল রুলস ফলো করতে চান। তিনি বলেন, আগে মালা বদল, শুভদৃষ্টি আর ৭ পাক হবে, তারপর অন্য কিছু। কিছুক্ষণ পর রেজিস্ট্রি অফিসার এলে কিংসুক তড়িঘড়ি করে পেপারে সাইন করে দেয়। কিন্তু সুধা যখন সাইন করতে যায়, তেজের কথা মনে পড়ে সে হেজিটেট করতে থাকে। সে হঠাৎ বলে ওঠে, আমি এখন সাইন করতে পারবো না, আমার মেয়ে তরি কোথায়, ওকে ছাড়া আমি এই বিয়েতে প্রসিড করব না। ইন্দ্রজিৎ বসু মল্লিক বিরক্ত হয়ে বলে, এখন আবার নতুন করে সিন ক্রিয়েট করছো কেন? কাননবালা দেবী অ্যাসিওর করেন যে বিয়ে মিটলেই তরিকে নিয়ে আসা হবে। সুধা তখন একটা কন্ডিশন দেয় যে আগে সব ওয়েডিং রিচুয়ালস শেষ হবে, রেজিস্ট্রি হবে সবার শেষে। কিংসুক আর সময় ওয়েস্ট না করে সুধাকে এক প্রকার ফোর্স করে মণ্ডপে বসায়। বিচ্ছু মালা এগিয়ে দিলে কিংসুক সেটা পরে নেয়, কিন্তু সুধা একদম সাইলেন্ট হয়ে দাঁড়িয়ে থাকে। বাড়ির সবাই তাকে মালা বদল করার জন্য প্রেশার দিতে থাকে। অন্যদিকে ঝিনুক এই বিয়ে মেনে নিতে পারছে না। সে বলে, আমি আমার দিদির লাইফ এভাবে ডিস্ট্রয় হতে দেব না, এই ফ্যামিলির ভুলের জন্য কেন দিদিকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। সমুদ্র তাকে কাম ডাউন করার চেষ্টা করে। তরিতা বুঝিয়ে বলে যে তরির ফিউচার আর বাড়ির প্রপার্টি সেভ করতেই সুধা এই টাফ ডিসিশন নিয়েছে। সবশেষে বিচ্ছু মনে মনে তার হিডেন মিশন প্ল্যান করে, একবার শুধু এই কিংসুক লাহিড়িকে এলিমিনেট করতে পারলে আমি ম্যাডাম আর তরিকে নিয়ে অনেক দূরে চলে যাব।